বন্ধুরা কেমন আছেন সব? আশা করি সব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মাংসর চপ, মাংস আর আলু। এখানে আমি খুব সহজে রান্না করে নিয়ে চপটা তৈরি করে নিয়েছি কোনো বাড়তি ঝামেলা ছাড়াই। আর এখানে আমি চপটা তৈরি করার জন্য 250 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি, সলিড অংশ। তারপরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংস আর আলু একসাথে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। তারপরে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে আমার। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে দিয়ে দেব জল, দিয়ে একটু ফুটিয়ে রান্না করে নেব। এভাবে আমি ভাজি মতো করে নেব, মানে চপটা তৈরি করতে সুবিধা হয়। এখানে আমি কোনো আলু সিদ্ধ ব্যবহার করব না। আর চপটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি এখানে বেসন নিয়েছি 1 কাপ। তাতে দিয়ে দিলাম হলুদ, লবণ, বেকিং সোডা, শুকনো লঙ্কার গুঁড়া, জিরা মরিচের গুঁড়া দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে আমি ব্যাটারটা এভাবে মেখে নেব। আর এখানে যে আমি মাংসটা রান্না করা হয়ে গিয়েছে সেটা একটু ঠান্ডা করে নেব। নিয়ে এভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। তারপরে আমি একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে দিয়ে এখানে আমি একটা চামচের সাহায্যে তুলে নেব খুব সহজেই। তারপরে তেলের ভিতরে ছেড়ে দেব। এভাবে একটা করে ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। কত সুন্দর ফুলে উঠছে। তারপর উলট পালট করে আমি এগুলো সুন্দর করে ভেজে নেব। এভাবে সবগুলো চপ আমি ভেজে নেব। তারপর আমি এগুলো উঠিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতে